এরকম মানে কয়দিন ধরে কাজের এত চাপ, কাজের জন্য মানে ভুট্টাগুলোও উড়াইতে পারতাছি না। আর মানে কি হয়েছে, মাত্র 2 রাত মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়নে মানে ভুট্টার জমিতে পানি জমা হয়ে গেছে। মানে এত পরিমাণে পানি জমা হয়ে গেছে দেখেন, মানে কি বলবো আর। এদিক থেকে ভুট্টা ওঠানোর সময় হয়ে গেছে, মানে ভুট্টার আগ কাটাও লাগে। কি করব, কাজের চাপের জন্য করতে পারতাছি না। আর বৃষ্টি মানে ভুট্টা যে উঠি অল্প শুকাবো, মানে সেই রোদটুকু উঠছে না। 2 দিন ধরে আমাদের আসামে এরকম বৃষ্টি হয়েছে, দেখেন ভুট্টার জমিতে একদম পানি জমা হয়ে গেছে। আমি সেই জন্যই আপনাদেরকে আগে ভিডিওতে বলছিলাম যে ভুট্টা করলে আপনারা সব উঁচু জমিতে করবেন, তা না হলে আমার মতো হবে। দেখেন আমি দেখাই, মানে নিচু জমি হইলে কি পরিমাণে নষ্ট হইতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, দেখাইতেছি। প্রচুর পরিমাণে পানি জমা হয়েছে দেখেন, মানে কি বলবো, মানে মাছ এসে গেছে। ওই দেখেন পানি পুরা ওরা একটা জমিতে পানি, মানে দেখেন এই যে মাছ আছে দেখেন, এই যে দেখেন জমিতে মাছ আছে দেখেন। আর দেখেন এই আমি দেখাচ্ছি কীরকম, মানে পানি জমা হইলে মানে জমিতে দেখতে এরকম নষ্ট হয়ে গেছে। সেই জন্য আপনারা ভুট্টা বুনলে অবশ্যই উঁচু জমিতে করবেন। দেখেন পানি কতটুকু পানি হয়ে গেছে, মাত্র 2 রাত্রে খালি বৃষ্টি পড়ছে দেখেন। মানে পুরো একদম মাছ ধরা যাবে এখান থেকে, এরকম পানি হয়ে গেছে দেখেন। আমার এখানে বহুত জায়গা নষ্ট হয়েছে একেবারে, কি বলবো। মানে পুরা জমিতে পানি দেখেন। পুরা জমিতে পানি জমা হয়ে গেছে, ভুট্টাগুলো মানে পানিতে ডুবে যাইতেছে। দেখি আজকে অল্প মানে আকাশে মেঘ আছে, মানে অল্প রোদও মানে উঠুম উঠুম অবস্থা হয়েছে, তাই জমিতে এলাম। ভাবলাম দেখি কিছু ভুট্টা ওঠান যায় নাকি। তো কি করব, রোদ না হলে উঠে রেখে তো লাভ নাই, মানে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য উঠাইতেছি না, ভাবছি অল্প রোদ্র হলে উঠাইবো। আর ওদিক দেখা দিচ্ছে না, আজকে 2 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে। আর আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।